সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল হ্যাপি ডেস্টিনিতে। তা আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে ডানকুনির বুদ্ধ মন্দির, তাই তো? তা ডানকুনির বুদ্ধ মন্দির যাচ্ছি। ওখানে কি আছে? বুদ্ধ ঠাকুর আছে? বুদ্ধ মন্দিরে অবভিয়াসলি না আর কিছু আছে কি সেটাই জিজ্ঞেস করছি। আপাতত কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তো চলো যেতে যেতে কথা হবে। আর আগের ব্লগে না অরূপ ছিল গেলেই না, বলবো না। আগের ব্লগে অরূপ ছিল না তারাপীঠ ট্যুরটাতে, তাই এই ট্যুরটাতে ভাই ব্যাক কেউ করেছে। মিস করেনি বলতে হবে না, কেউ মিস করেনি। মিস सही पकड़े हैं। করেছে ভাই, তুই বল দেখ চলে এসছে, বল বল চলে এসছে চলে guys। এসে সব চলে এসে, কেউ মিস করে আমাকে না, তার ক্যামেরায় ক্যামেরায় বল। আরে ভাই কেউ মিস করেনি আরে বলছি। তোমরা বলে দাও তো মিস করেছে কি করনি। কেউ বলবে না। হ্যাঁ চাপ বলবে নিস না। বলবে। আর চলো এবার যেতে যেতে কথা হবে বুদ্ধ মন্দিরে, চলো লেটস গো। तो चलिए शुरू करते हैं। তো আমরাই উঠলাম বিটি রোডে, বিটি রোড থেকে সোজা যাবো ডানলপ, ডানলপ থেকে ডান দিক বালির ব্রিজ হয়ে ডানকুনি, তাই তো? চলো দেখাচ্ছি। আপাতত এখন বিটি রোডে আছি, ডানলপের দিকে যাচ্ছি। তো আমরা এই ডানলপ থেকে ডান দিক নিলাম, নিয়ে এই পিডব্লিউ রোডে উঠলাম। এখান থেকে সোজা যাবো বালির ব্রিজের দিকে, বালির ব্রিজ থেকে তারপর ডানকুনি উঠবো, তাই তো? চলো যাওয়া যাক। তুই কিছু বলবি না ভাই আজকে? আমি তো বলেই যাচ্ছি কমপ্লিট। তুই তো ক্যামেরায় কিছু বলছিস না, অফ ক্যামেরা অনেক কিছু বলছিস। ঠিক আছে ঠিক আছে। গিয়ে বলবি কেন? মুখে কি পান আছে? এটা শুনতে গেছি তো। হ্যাঁ বাতি মাত কর শোন। এটা তো ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল, এবার আমি শুরু করি তাহলে। আচ্ছা আমি কি কোনো রকম স্ল্যাং দিয়েছি? শুরুকে বলবো। চোর বললাম, চোর। হ্যাঁ আমি বললাম বাতি মাত কর চোর। তোর মনটা বিষাক্ত হয়ে গেছে। আগে থেকে এটা ছিল। যা, এত পেট আমার সঙ্গে নিয়ে গেল, সাথে সাথে এত কিছু হয়ে গেল। এই দেখো ডান দিক দিয়ে সোজা গেলে দক্ষিণেশ্বর, ওই যে দক্ষিণেশ্বরের ওপরের বিস্তারিত। পুরো দেখতে তো বহুদিন পর। ও খালি আমরা সিগন্যাল পেয়ে গেছি, ওই যে ওই দিকটা। তো আমরা এই বালির বেজে উঠলাম, দেখতে পারো ভিউটা। পাশে আবার মা গঙ্গাও আছে, এই দেখো। সবাই প্রণাম করে নাও। আর গঙ্গে বল, ওর বল। আর আগে মহাদেব সব। হ্যাঁ এবার আমরা বালির বীজ ধরে সোজা টান টান সোজা যাবো, তাই তো? ডানকুনির দিকে যাবো, চলো দেখাচ্ছি তোমাদের। বালির বীজ ক্রস করে সোজা আমরা যাচ্ছি, যেরকম রাস্তা যাচ্ছে এখান থেকে 3টে টানেল টাইপের করবে, তাই তো? ওই যে 3টে টানেল, লাস্ট টানেলটা দিয়ে যাবো। আরে ভাই লাস্টেরটা দিয়ে যেতে হবে, না, আগে কোথাও দেবে না। আগেরটা দিয়ে গেলে ওগুলো আসার রাস্তা। হ্যাঁ তাহলে জানিস তো সব। আসার একটা রাস্তা আর একটা বন্ধ আছে। এই যে বাসটা ঢুকছে, দেখেছো? এখান থেকে এদিক দিয়ে যেতে হবে, বাকিটাকে এদিক দিয়ে আসছে। আর এই টানেলটা বন্ধ রয়েছে। এটা মেট্রো চলবে বল, আবেদন বল। না না না, এত ভাও ছাড়া যাবে না। এই এখান থেকে সোজা চাল। হ্যাঁ না বললেও সোজাই যেতে হবে। আমি তোকে নিয়ে যাচ্ছি কি তুই আমাকে নিয়ে যাচ্ছিস? দুজন দুজনকে নিয়ে যাচ্ছি। তুই কিভাবে আমি যা তোর ওপর বসে তাহলে তুই পিছনে গাড়িটা side তুই করে। গাড়ির ওপর বসে আছিস তো? হ্যাঁ তো এখান থেকে সোজা। কত দূর? এখান থেকে বেশি তো না, আর 6 থেকে 7 ছ থেকে 7 কিলোমিটার। ঠিক আছে চলো, এই রাস্তাটাই ধরবে কিন্তু। অনেকগুলো রাস্তা আছে, যা কথা আমার আবার বাওয়াল সেটা ঠিক আছে, কিন্তু রাস্তাটা এটাই ধরবে, নাহলে অন্য রাস্তায় ঢুকে যাবে। এখান থেকে আমরা NH6 এর রাস্তাটা ধরবো ডান দিকে। ডান দিকে, হ্যাঁ এবার ডান দিক দিয়ে ধরে সোজা যাবো, তাই তো? একদম সোজা, তারপর আবার রাস্তাটা দুভাগে ডিভাইড হবে, ওখান থেকেও ডান দিকে। চলো দেখাচ্ছি তোমাকে। এই আমরা চলে এসেছি এখন ন্যাশনাল হাইওয়েতে। এখান থেকে ডান দিক দিতে হবে। রাস্তাটা দুভাগে ডিভাইড হচ্ছে, একটা বর্ধমান মানে দিল্লির দিকে যাচ্ছে, আর একটা খড়গপুরের দিকে যাচ্ছে। আগে গেলে তোমরা বোর্ডও দেখতে হবে, যারা আসবে তারা জানো না, যারা তাদের কোনো অসুবিধা নেই, দেখতে হবে। সামনে ভালো কর্নারিংও আছে। কর্নারিং পরে দেখা যাবে, রাস্তার ডেসক্রিপশন দু রাস্তাও তো আসবে। যাবো বাদিকে যাবে, ডান দিক দিয়ে আসবে। ওই যাবো বাদিকে হাত দেখাচ্ছে। বাহ, ওভারটেকিং দেখেছো? এই আমরা कौन है ये लोग? कहाँ से आते हैं ये? দিল্লি যাচ্ছি, দিল্লি। একটা খড়গপুরের রাস্তা, একটা দিল্লির রাস্তা। আমরা দিল্লির রাস্তায় গেছি, এখান থেকে সোজা। সোজা দিল্লি। না দিল্লি না, লম্বা ট্যুর মত কর, घर में मम्मी खेलेगा। क्या बोला तूने? अरे फंसेगा तब ना, फिर चला जाएगा वहाँ मैं दिल्ली पे हूँ। तो আমরা চলে এসেছি ফাইনালি ডানকুনি টোল প্লাজা। ভালো করে ফোকাস করছি, ফোকাস করে এই তো বাদিকে পেটটা বাইকের জন্য ওইদিকে যাবে। আমাকে একটু টোল দিতে হবে না, কিন্তু আমাদের সামনে থেকেই এই দেখো টোল যাচ্ছে। আর ওটা হচ্ছে টোল দেওয়া। আমরা বিনা টাকা তো একই রাস্তা ইউজ করছি, ওরা টাকা দিয়ে একই রাস্তা
চার চাকা যাচ্ছে না, আমাদের দু চাকা। তো তোমরা এখানে কি বুঝলে গাড়ি নিয়ে আসবে বাইক নিয়ে আসবে। একটা টাকা সেবা কত করে টোল? তোর কত 40 টাকা 60 টাকা গাড়িরা 4 টাকা 6 টাকা 8 টাকা আচ্ছা, চার চাকার কত টোল বলে দেন। সেটা ভাই আপনি জানেন আপনি আসেনি তো আচ্ছা আচ্ছা, আমরা থেকে দেখতে দেখতে কাছে চলে আসলাম ভাই আপনি তো দেখতে এলেন এবার কাছে এবার নেমে একদম সামনে থেকে দেখাচ্ছি। চলো। এটাই আছে। তো গাইজ এই যে মন্দিরটা আমরা এলাম, এই ঢুকবো ভেতরে। কি মন্দির আছে ঠিক ঠিক আছে। আছে দেখি রে তবে মন্দিরটা আছে 1 মিনিট দাঁড়া, ও বললো আমাকে বুদ্ধ মন্দির, কিন্তু এখানে লেখা আছে শ্রী খগেশ্বর মহাদেব মন্দির। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার কিছু সামনাসামনি কথা হবে। তুই বললি বৌদ্ধ মন্দির যাচ্ছি, এটাই লেখা আছে খগেশ্বর মহাদেব মন্দির। ঠিক আছে ভাই ঠিক আছে। দেখো ভগবান সব সেমই আর ঠাকুর সব সেম আছে अच्छा हमको सिखा रिया है তুই বৌদ্ধ মন্দির কেন বললি? এ ভুল জায়গায় নিয়ে এসছে। ভুল জায়গা না অ্যাকচুয়ালি আমিও জানতাম না এটা কিসের মন্দির মন্দির আছে জানতাম কি মন্দির আছে জানতাম না ওই জন্য আমি আইডিয়া কেটে দিল। চলো এই মন্দিরটাই দেখি। বৌদ্ধ মন্দির কোথায়? বৌদ্ধ মন্দির না এটাই মন্দির ছিল ওই দেখো ও হেঁটে, ও তো ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। अब तो सच बोल दे भोसड़ी के এ আমার সাথেও প্র্যাঙ্ক হয়েছে, তোমরা আবার ভেবো না কিছু। আমার সাথেও প্র্যাঙ্ক করেছে। তার কাটা দাঁড়াও, একাই ভেতরটা ঢুকি। ও খারাপ না খুব একটা, ভালো জায়গায় আছে, কিন্তু ও আমাকে কেন বললো আমি বুঝতে পারলাম না। তা মহাদেব আছে, পাশে হচ্ছে গিয়ে পার্বতী দেবী আছে, নিচে নন্দী আছে, সবাই বলে হর হর মহাদেব। সুন্দর আছে মন্দিরটা, খুবই সুন্দর আছে। ওকে ঘন্টা আছে, একটা ঘন্টা বাজাই একটু। এ হাত পাচ্ছি না ভাই। হাই ভাই। না জায়গাটা খারাপ না, তুই বলেছিস ঠিক আছে আমি মানছি, কিন্তু বুদ্ধ মন্দির বললি ভিউয়ার্সরা ভাববে বুদ্ধ মন্দির আছে। দেখো আমরা এসি বলে ভেতরে লাইটও জ্বালিয়ে দিয়েছে। দিয়ে আছে, ধর দেখি একটু জায়গাটা সত্যিই খুব সুন্দর, খুবই ভালো। পেছনে মহাদেব পার্বতী আছে, অনেক প্রণাম করছে, করে দিই, ওকে ডিস্টার্ব করবো না, প্রণামটা করে দিই। এমনি খুবই ভালো। আর আমরা আসার সাথে সাথে পাখা টাকা চালিয়ে দিল। সুন্দর জায়গা আছে, ভেতরে মহাদেব আর পার্বতীও আছে, খুব সুন্দর আছে, ভালো জায়গা। জায়গাটা এত সুন্দর, দেখো মন্দির আছে সামনে, এত সুন্দর জায়গাটা। ভেতরে পাখাও চালিয়ে দিয়েছে, লাইটে যাতে একটুখানি বসেছি আমরা জায়গাটায়, টাইম স্পেন্ড করছি। সুন্দর জায়গা, বেশ গানও চালিয়ে দিয়েছে, তাকে সুন্দর লাগছে। একটু বসে গল্প টল্প করছি, করে নেই। ভালো জায়গা, বেশ সুন্দর জায়গা, সিরিয়াসলি ভালো। তবে ও বললো বুদ্ধ মন্দির, এখন এসছে আমাকে নিয়ে মহাদেবের মন্দিরে। আমি অবশ্যই মহাদেবের ঠিক আছে, কিন্তু বুদ্ধ মন্দির কেন? এই কোশ্চেনটা তোমরাও করো। এই জায়গাটা দেখো কি সুন্দর, পায়রার বাসা করা। দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো পায়রার ঘর করা, দেখতে পাচ্ছ? এই দেখো দেখো সব দেখো ঘর থেকে কেমন উঁকি মারছে। এটা আলাদা করে বানানো হয়েছে ওদের জন্য দেখো কি সুন্দর, দেখো বসে রয়েছে। কয়েকশো পায়রা আছে ওই দেখো একটা উঁকি মারছে, দেখো ভেতর থেকে, ওই দেখো ভেতরে কয়েকশো পায়রা আছে ওদের ঘর এটা। ভালো করেছে ওই দেখো ওটা দেখো উঁকি মারছে, ওই দেখো ভালো জায়গা। গাইজ আমরা আশপাশটা ঘুরে এখানটা এসে একটু আমি আরও বসে রয়েছি। দেখো মন্দিরের সামনে সামনে হচ্ছে গিয়ে শিব ঠাকুর আর পার্বতী দেবী বসে রয়েছে, নদী গাই আছে। তো আমরা এখানে বসে রয়েছি, গান চলছে, ওপরে ফ্যান চলছে। মন্দিরটাও এতটাই নিরিবিলি যে একটা একটা পিস, মেন্টাল পিস, খুব ভালো লাগছে বেশ ভেতর থেকে। আর তোমরা দেখবে কখনো এরকম মন্দির টন্দিরে এলে ভেতরে যাই মাথায় গিজ গিজ করুক, আসার পর যখন বসবে না একটু মাথা ঠান্ডা করে কিছুক্ষণ, দেখবে মাথাটা বা মেন্টাল যে পিসটা খুব ভালো লাগবে, মাথাটা খুব হালকা হবে। মানে কি বোঝাতে চাইছি একটু ডিটেলে বল, বুঝিয়ে বল। মেন্টাল পিস, হ্যাঁ ওটাই, যে কানেক্ট যদি করতে পারো, যে যত ঝামেলা জাতীয়, যে দেখতে পাচ্ছ তো অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, চারিদিকে অ্যাটমসফিয়ারটা ফাঁকা, আমি আরও বসে রয়েছি, বেশ সুন্দর একটা মেন্টাল পিসের জায়গা রয়েছে, একদম শান্ত। তো তোমরা এসে দেখতে পারো। হ্যাঁ শুরুতে আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে, এটা হচ্ছে কি ভুলবশত বৌদ্ধ মন্দির বলে দিয়েছে, সেটা আমাকে ক্লিয়ার করেছে। যেহেতু আমার জানা ছিল না আমি জানতাম তোমার মন্দির আছে কি মন্দির আছে এবার ভুলবশত বলে দিয়েছে মন্দিরটার নাম হচ্ছে গিয়ে খগেশ্বর মন্দির, তাই তো? খগেশ্বর মন্দির, সব ঠাকুরের আরেকটা হ্যাঁ শিব ঠাকুরের আরেকটা রূপ খগেশ্বর মন্দির। তোমরা যদি আসতে চাও, রাস্তাটা তো পুরো দেখিয়েছি, একদম ডানকুনি টোল প্লাজা ক্রস করে সোজাসুজি এলেই বাহাতে এই মন্দিরটা পড়বে।
ঠিক আছে, একদম রাস্তার ওপরেই বাহাতে পড়বে, তোমরা দেখতে পাবে। তো মন্দিরটা এসে ঘুরে যেতে। তোমরা এটা চেক করো, আমি যখন 2 বছর আগে এসেছিলাম এখানে, তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 19/6/2022। তখন এখানে এই মন্দিরটা এই অবস্থা ছিল, আর পেছনে এই যে এটা দেখতে পাচ্ছ যেটা, এই যে এটা যেটা এটা এখন তৈরি হচ্ছে, এখন তৈরি হয়ে গেছে। এই দেখো, মন্দিরের পেছনের এটা এখন তৈরি হয়ে গেছে, আর ও যখন এসেছিল তখন তৈরি হচ্ছিল। তবে ভাই এখানে তো লেখাই ছিল, জুম কর মন্দিরটা, এই দেখো তোমরাও দেখতে পাচ্ছ, দেখো কি লেখা আছে, শ্রী খগেশ্বর মহাদেব মন্দির। তো তখনও দেখতে পাচ্ছি, তুই এখনো দেখতে পাচ্ছিস? আরে ভাই তখন বুঝতে পারিনি, অ্যাকচুয়ালি ওটা জুম করে দেখিনি না, তুই জুম করলি তাই আমি তো ফটো এরকম লাগছে। এখান থেকে গাইস তোমরা বুঝতে পারছো, তোমরা বলো। সুন্দর আছে, जनता माफ नहीं करेगी। ও দেখতে পাইনি, আলাদাই খেয়ালে ছিল। তো আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট, একটু বসলাম, এখন বেরাচ্ছি। এই যে অরূপ জুতো পরছে, আমারও জুতো ফুতো পরা হয়ে গেছে। তা বেরিয়ে এবার যাবো একটু বাড়ির দিকে। চলো যেতে যেতে কথা হবে, আর বাড়ি যাওয়ার সময় চা হয়, একটু টুকটাক খাবো দাবো। খাবি তো? কি খাবি? চা তো খাবি না? ক্রিম বিস্কুট খাবি? ও ক্রিম বিস্কুট খাবে, আমি চা খাবো। চলো যেতে যেতে কথা হবে। জুতো পর তাড়াতাড়ি, এত টাইম লাগে গরমে, কে ভাই মোজা দিয়ে বুট দিয়ে পড়ে আসে? বলবি গরমে কে ভাই মোজা দিয়ে বুট দিয়ে পড়ে আসে? এটা রাইডিং শু আছে, রাইডিং করতে ওরা মাথা झूठ बोलो, बार बार झूठ बोलो। মোজা দিয়ে বুট পরে এসছে গরমে, পুরো তারপর কাটা। ঠিক আছে চলো। এখন বাড়ির দিকে যাচ্ছি, না অন্য একটা জায়গায় যাচ্ছি। তো এই তো আমি ডানকুনি টোল প্লাজায় আবার চলে এসেছি। এবার আমরা ডানলপের দিকে যাচ্ছি, কি ভাই তাই তো? হ্যাঁ ওদিকেই যাবো। তো হঠাৎ করে আগের দিন যে তোমাদের সাথে ভিডিওতে ছিল পান ফোন করে বললো যে ওর অফিস ছুটি হয়েছে, একটুখানি গঙ্গায় আয় দেখা করি। তো আগের দিন যেখানে বলেছিলাম ওই গঙ্গার ঘাটে ওর সাথে একটু দেখা করবো। টাইম লাগবে, আমরাও বললাম যে এরকম জায়গায় আছি, টাইম লাগবে যেতে। তা এই টোল ক্রস করছি সবে, এখন ডানলপের দিকে যাচ্ছি, ওখান থেকে ক্রস করবো করে ট্রেন, তারপর যাবো হচ্ছে গিয়ে গঙ্গার ঘাটের দিকে। তাদেরকে বাঁ দিকে রাস্তাটা দিতে হবে, বাঁ দিক দিয়ে যেতে হবে। সোজা চলে গেলে তোমরা অন্য রাস্তায় চলে যাবে। কোলাঘাট যাবি? না, ওই সোজা রাস্তাটা কোলাঘাটে, হ্যাঁ আর এদিক থেকে বাদিক নিতে হবে। বাঁ দিক, তাহলে তোমরা ডানলপ হয়ে যেতে পারবে আবার। দেখ বুঝেছো, ভুল করলেই কোলাঘাট পৌঁছে যাবে, কিন্তু তারপর অসুবিধা নেই, ওখান ভাই থেকে দীঘা এরকম চলে ভুল যাবে। আমি সবসময় করতে যাই, তুই যখন বলবি তখন আমি এরকম ভুল করে দেবো। क्या बढ़िया था गुरु। ভুল করলেই কোলাঘাট থেকে দীঘা, চলো। কিন্তু আমরা এখন বাড়ি যাবো, বাড়ি যাবো না, আর কি গঙ্গায় যাবো। চলো এখান থেকেও বাঁ দিকের রাস্তা নেবে, সবসময় লেফট টার্ন, কারণ ডান দিকে টোল রোড। ডান দিকে ঢুকলেই টোল কাটবে, অবশ্য 2 চাকা নিয়ে ঢুকতেও দেবে না, কিছুক্ষণ এগিয়ে গিয়েই তারপর হ্যাঁ, ওরা তুই বাড়ি টাকা যাবে। দিলেও ঢুকতে পারবি না ওখানে। কিছুই হবে না, চালান পড়ে যাবে। হ্যাঁ এই যে দেখো ডান দিকের রাস্তাটা উঠছে, আর এটা বাদিকের রাস্তা, চুপচাপ বাদিকের রাস্তায় ঢুকে যাবে। ঠিক আছে, ওই গিয়ে বলছে ঢুকে যাবো, দেখো চিটিং বাজি। না আমরা ঢুকে গেছি, তোমাদেরকেও বললাম। ওরাও তো আমাদের সাথেই আছে, ওরাও ঢুকে গেছে। ওরা আসবে, আমাদের আমরা দেখাবো, ওরা দেখে আসবে। দেখ এটা হচ্ছে আর ওই যে দক্ষিণেশ্বর, আজকেও লাইটিংটা জ্বালাইনি, আজও লাইটটা জ্বালাই। ওরা আমাদের সাথে স্পেশাল দুশ্মনী আছে, যখন আমরা যাই লাইটটা অফ করে দেয়, কিন্তু এমনি সময় যখন যাই বিনা ক্যামেরায় তখন লাইটটা জ্বালানো না, কি বলি? হ্যাঁ, যখনই ক্যামেরা অন করে আসি তখনই লাইট অফ। তো বন্ধুরা আমরা বাড়ির সামনে প্রায় চলেই এসেছি, মানে এতটাই আড্ডায় ব্যস্ত হয়ে গেছিলাম যে ক্যামেরা অন করতেই ভুলে গেছি। কি রে বুবাই কিছু বল। এই দেখো পেছনে ওই পানটানের সাথে দেখা করার কথা ছিল, সব এসছে পেছনে আসছে সব। আর আমরা ভুলে গেছি ক্যামেরাটা অন করতে, তো এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ ঘোরাফেরা আসলে পুরানো বন্ধুর সাথে হঠাৎ করে হ্যাঁ। দেখা হলে যা হয় সবই ভুলে ক্যামেরা যায়। খুলতে তা এখন এই বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করা হচ্ছে, ঠিক আর আছে? তোমাদের যা কাজ হ্যাঁ ভালো লাইক, লাগবেই অবশ্যই, আমি জানি। অবশ্যই লাইক, আর কমেন্ট, শেয়ার, আর সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো। আর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে হচ্ছে গিয়ে আমাদেরকে ফলো করতে পারো, ছোট ছোট রিলস আসে, অনেক ভালো ভালো রিলস করার চেষ্টা করি। তোমাদের যদি ভালো লাগে তাহলে ইনস্টাগ্রামেও ফলো করে দিও, ডেসক্রিপশানে আছে। চলো টাটা।